শ্রীমদ্ভগবদ্গীতা ত্রয়োদশ অধ্যায়। বসুদেবসুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। শ্রীমদ্ ভগবত গীতার ত্রয়োদশ অধ্যায় হল ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। এই অধ্যায়টি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। এই অধ্যায়ে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তা শুরুতেই অর্জুনের যে জিজ্ঞাসা তাতেই সেটি স্পষ্ট হয়েছে। এখানে মোট 6টি বিষয়ের অবতারণা রয়েছে: প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ এবং জ্ঞান এবং জ্ঞেয়। এই 6টি বিষয় এখানে অর্জুন জানতে চেয়েছেন। তাই ভগবান এর উত্তর দিচ্ছেন এই অধ্যায়ে। আমরা 2 নম্বর শ্লোক থেকে 7 নম্বর শ্লোক পর্যন্ত যে শ্লোকগুলি তার মধ্যে দেখতে পেয়েছি যে এখানে ক্ষেত্র এবং ক্ষেত্রের বিকার নিয়ে কথা হয়েছে। ক্ষেত্রজ্ঞ কি সে কথাও বলা হয়েছে এবং মূলত যেটি বলা হয়েছে ক্ষেত্রের বিকার, এবং তারপর কিভাবে এই জ্ঞানের কথা তারপরে এসেছে। অর্থাৎ 8 নম্বর শ্লোক থেকে 12 নম্বর শ্লোক পর্যন্ত জ্ঞানের বিষয়ে আলোচনা করা হয়েছে। এতৎ জ্ঞানমৃতি প্রোক্তম অজ্ঞানম যদতু অন্যথা। তারপরে 13 নম্বর থেকে একেবারে 19 নম্বর পর্যন্ত এই বিষয়ের আলোচনা হচ্ছে, যেখানে জ্ঞান জ্ঞেয় এই বিষয়গুলো এখানে এসেছে। অর্থাৎ 13 নম্বর থেকে জ্ঞেয় কি, জ্ঞান কি এবং জ্ঞানগম্যম এটি কনক্লুড করা হয়েছে 18 নম্বর শ্লোকে। এবং তারপরেও আমরা দেখব যে 19 নম্বর শ্লোকে এটি সমাপ্ত করা হলো। অর্থাৎ ক্ষেত্র, জ্ঞান এবং জ্ঞেয় এই বিষয়টি যে বলা হলো এইটি 19 নম্বরে এসে সমাপ্ত হলো। তারপর আবার পরবর্তী বিষয় বলা হবে। শ্রীমদ্ ভগবত গীতার ত্রয়োদশ অধ্যায় পড়ছিলাম এবং এই ত্রয়োদশ অধ্যায়ে 13 নম্বর থেকে আমরা আলোচনা ইতিমধ্যেই করে দিয়েছি। নিশ্চয়ই আপনাদের মনে থাকবে যে যেখানে ভগবান বলছেন জ্ঞেয়ম যৎ তৎ প্রবক্ষ্যামি, এখন তিনি এই 13 নম্বর থেকে জ্ঞেয় বিষয়ে কথা বলছেন। আমরা এই অধ্যায়ে যে 6টি বিষয়ের প্রসঙ্গ এসেছে তা আগেও বললাম: প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, জ্ঞান এবং জ্ঞেয়। এখানে এই 13 নম্বর শ্লোকে ভগবান বলছেন জ্ঞেয়ম যৎ তৎ প্রবক্ষ্যামি, কোন জিনিসটি জ্ঞেয় সেটা আমি এখন বলছি। এবং যৎ জ্ঞাত্বা, যেটি জানলে অমৃতম অশ্নুতে, তুমি অমৃতত্ব লাভ করবে। যেটি জানলে তুমি অমর হয়ে যাবে। অনাদিমৎ পরম ব্রহ্ম নসৎ তন্নস উচ্যতে। আমরা এই বিষয়ে আলোচনা করেছি। তারপরে বলছেন সর্বত পাণিপাদম তৎ সর্বতোক্ষি শিরোমুখম। সেই ব্রহ্ম সম্বন্ধে বলছেন অনাদিমৎ পরম ব্রহ্ম। ওই যে 13 নম্বরের দ্বিতীয় লাইনে বলা হলো অনাদিমৎ পরম ব্রহ্ম।
সেই পরমব্রহ্ম কিরকম? অনাদিমত, অনাদি, যার আদি নেই, সেই হচ্ছে পরম ব্রহ্ম। এবং যিনি না সৎ না অসৎ। আমরা এ কথার অর্থ কিন্তু আগের দিন বলে দিয়েছি যে কেন তাকে সৎ এবং অসৎ বলা হয়েছে। তাকে সৎ এবং অসৎ বলা হয়েছে এই জন্য যে তিনি সৎ এবং অসতের পারে রয়েছেন। তারপরে আরো বলা হচ্ছে সেই পরব্রহ্ম সম্বন্ধে, সর্বত পানি পাদম তৎ সর্বতোক্ষি শিরো মুখম সর্বতঃ শ্রুতিমল্লোকে সর্বম আবৃত্য তিষ্ঠতি। সর্বতঃ পাণিপাদম তত্তৎ তিষ্ঠতি, সেই পরব্রহ্ম রয়েছেন কিভাবে? সর্বতঃ, তিনি সর্বত্রই রয়েছেন। পাণিপাদম, যার হাত এবং পা, সর্বতোক্ষি শিরোমুখম, এবং যার অক্ষি চোখ এবং মুখ, শির মস্তক, যা সর্বতঃ সর্বত্রই তার অক্ষি শির মুখম বিদ্যমান। সর্বতঃ শ্রুতিমল্লোকে, এবং তিনি কিরকম রয়েছেন? শ্রুতিমত। শ্রুতিমত মানে হচ্ছে কর্ণ। তাহলে যার কর্ণ লোকে সর্বতঃ, সমস্ত জায়গায় তার কর্ণ বিদ্যমান। এই রকম যে তিনি সর্বমাবৃত্তে তিষ্ঠতি, কিভাবে রয়েছেন তিনি? না সমস্ত কিছু পদার্থকে আবৃত করে ঢেকে তিষ্ঠতি, অবস্থান করছেন। তাহলে তিনি সব জায়গায় রয়েছেন। এবং পাণি পাদম অক্ষি শিরো মুখম, এমনকি শ্রুতিমত, শ্রুতি, সমস্ত জায়গায় তিনি বিদ্যমান। এবং তার হস্ত পদাদি সব জায়গায় রয়েছে। সর্বেন্দ্রিয় গুণাভাসং সর্বেন্দ্রিয় বিবর্জিতম। গুণাভাসম সর্বেন্দ্রিয় গুণ আভাসম, তিনি কি করেন? না সমস্ত ইন্দ্রিয় এবং এগুলোকে কি করেন? না তিনি প্রকাশ করেন। সর্বেন্দ্রিয় গুণাভাসম। আবার স্বরূপত তিনি সর্ব ইন্দ্রিয় বিবর্জিতম, তার নিজের কোনো ইন্দ্রিয় নেই, অথচ তিনি সমস্ত ইন্দ্রিয়কে প্রকাশ করেন। আবার বলছেন অশক্তম সর্বভৃৎসৈব, তিনি কিরকম? না অশক্তম। শক্ত, আসক্ত আর অশক্ত। আসক্ত মানে যেখানে সঙ্গ যুক্ত, আসক্ত। আর এখানে হচ্ছে অশক্ত মানে সঙ্গ শূন্য, অ্যাটাচমেন্ট নেই, অশক্তম। আবার সর্বভৃৎ, তিনি সমস্ত কিছুকে ধারণ করেন। সর্বভৃৎ, সকলের আস্পদ, সর্বভৃৎ। নির্গুণম, তার কোনো গুণ নেই। আবার গুণভর্তৃচ্ছ, তার স্বরূপত কোনো গুণ নেই, কিন্তু তিনি আবার কি করেন? না গুণভৃৎ, তিনি গুণভক্তৃ, সমস্ত কিছু তিনি গুণের ভোক্তা বা পালক। তাহলে সমস্ত গুণের তিনি পালক, অথচ নিজের কোনো গুণ নেই, নির্গুণম। এইগুলো কেন বলা হয়েছে বিপরীত কথা আমরা আগের দিন আলোচনা করে দিয়েছি, যে একটি তার স্বরূপকে বোঝানো হয়েছে, আর একটি যখন তিনি জীবভূত রূপে প্রকাশিত হয়েছেন তখন তার। তারপরে দেখুন, বহিরন্তস্য ভূতানাম অচরম চরমেব চ সূক্ষ্মত্বাৎ তদ্বিজ্ঞেয়ম দূরস্থম চান্তিকে চ। বহিরন্তস্য ভূতানাম, তিনি ভূতানাম প্রাণী সকলের, বহি অন্তশ্চ, তিনি বাইরে এবং ভেতরে রয়েছেন। ভূতানাম অচরম চরমেব চ, চর
অচর মানে চলমান, গতিশীল এবং স্থির। সূক্ষ্মত্বাৎ তদবিজ্ঞেয়ম তৎ অবিজ্ঞেয়ম। কিসের জন্যে? সূক্ষ্মত্বাৎ, এটি সূক্ষ্মতার জন্যে আমরা বুঝতে পারি না। দূরস্থম চান্তিকে চতৎ, দূরস্থম চ অন্তিকে, তাহলে তিনি দূরে এবং কাছে রয়েছেন, বাইরে এবং ভেতরে রয়েছেন, তিনি চর এবং তিনি অচর। এ সমস্ত কিছু সত্ত্বেও যেহেতু তিনি সূক্ষ্মভূত, অত্যন্ত সূক্ষ্ম, এতই সূক্ষ্ম যে ইন্দ্রিয়ের অগোচর, এবং সেই কারণের জন্য এটি অবিজ্ঞেয়ম, ইন্দ্রিয়ের দ্বারা তাকে জানা যায় না। কিন্তু জানা যায় যখন আমরা মনকে নিয়ন্ত্রণ করে ইন্দ্রিয়ের পারে মনকে নিয়ে যেতে পারি, তখন সেটা জানা যায়। সেই জন্য এখানে এইভাবে বলা হয়েছে। তারপরে কি বলা হয়েছিল আমরা সংক্ষেপে মনে করিয়ে দিচ্ছি। অবিভক্তম চ ভূতেষু বিভক্তমিব চ স্থিতম, তাহলে সেই যে চৈতন্য ব্রহ্ম তার কথা বলা হচ্ছে কিরকম তিনি, এবং তিনি কে না, তিনি জ্ঞেয়ম, তিনি হচ্ছেন একমাত্র জ্ঞেয়ম। আর বাকি যা কিছু এটা হচ্ছে দৃশ্য। আর যদি আমরা দৃক এই দুটো শব্দ নিয়ে বলি, আগে বলা হয়েছে বলে, তাহলে যখন আমরা বিষয় রূপে দেখছি তখন সেটি হচ্ছে দৃশ্য বিষয়। আর একমাত্র পরমেশ্বরই হচ্ছেন দ্রষ্টা, তিনি একমাত্র জ্ঞেয়। জ্ঞেয় মানে হচ্ছে দ্রষ্টা, একমাত্র তাকেই জানতে হবে, তিনি একমাত্র। আর বাকি যা কিছু সবই আমরা বিষয় রূপে জানতে পারছি, এবং সেই পরমেশ্বরকে কখনো বিষয় করে জানতে পারবো না, কারণ যখনই আমরা তাকে বিষয়ীভূত করছি তখন সেটি দৃশ্য বস্তু বিষয় হয়ে যাচ্ছে। তাই বিষয় করে তাকে জানা যাবে না, কারণ তিনি কোনোদিন বিষয় হতে পারেন না। তিনি জ্ঞেয় মানে তিনি একমাত্র দৃক। তারপরে বলছেন অবিভক্তম চ ভূতেষু বিভক্তমিব চ স্থিতম, তিনি অবিভক্তম, তাকে বিভক্ত করা যায় না, ভাগ করা যায় না, পৃথক করা যায় না। অথচ বিভক্তম ইব চ স্থিতম, ইব মানে মতো, তিনি যেন বিভক্তের মতো রয়েছেন। কোথায়? ভূতেষু, তাহলে জীবের মধ্যে তিনি যেন পৃথক হয়ে রয়েছেন। চরম বেদান্তের কথা এখানে এত সুন্দরভাবে বলা হয়েছে যে যখন মাটি থেকে ঘর তৈরি হয় বা মাটি থেকে নানা কিছু তৈরি হয়, তখন এত কিছুর ভেতরে অর্থাৎ মাটির দ্বারা যা যা উৎপন্ন হয়েছে তার মধ্যে যেমন মৃত্তিকাই হলো প্রধান, এবং বাকিগুলো হচ্ছে তার কি নানা রকম এক একটা নামরূপ অবস্থা। সেটি বলছেন ভূতেষু বিভক্তম অবচ স্থিতম, ঠিক একই রকম ভাবে নানা ভূতে অর্থাৎ মাটির বিকার যত রকম হয়েছে এসব এক একটা প্রাণী, এবং তার ভিতরে বিভক্তমিব চ স্থিতম, যেন তিনি বিভাজিত হয়ে রয়েছেন। ভূত ভর্তৃ চ তৎ জ্ঞেয়ম গ্রসিষ্ণু প্রভু বিষ্ণু চ, তিনি কিরকম? ভূত ভর্তৃ চ তৎ জ্ঞেয়ম, এবং তিনি হচ্ছেন জ্ঞেয়, তাকেই জানতে হবে। জ্ঞেয়ম গ্রসিষ্ণু প্রভু বিষ্ণু চ, গ্রসিষ্ণু তিনি কি করেন না সমস্ত কিছুকে সংহার করেন, সংহারকর্তা গ্রসিষ্ণু। আবার তিনি প্রভু বিষ্ণু, প্রভু বিষ্ণু মানে সৃষ্টি করেন, তিনি সৃষ্টিকর্তাও আবার সংহারকর্তাও, সেই জন্যে গ্রসিষ্ণু প্রভু বিষ্ণু চ। তাহলে সেই পরমেশ্বর তিনি অবিভক্তম, আবার সমস্ত ভূতে যেন তিনি বিভক্ত হয়েছেন, শরীর মনের ভেতর দিয়ে তিনি যেন বিভাজিত হয়ে ক্ষুদ্র হয়েছেন, সীমাবদ্ধ হয়েছেন, কিন্তু স্বরূপত তিনি অবিভক্তম, তাকে ভাগ করা যায় না, পৃথক করা যায় না। প্রশ্ন হবে যে যদি তাকে পৃথক করা যায় না তাহলে তাকে পৃথক হয়েছেন কি করে? সেই জন্য বলা হয়েছে ইব, যেন পৃথক হয়েছে, বাস্তবিক পৃথক হননি।
কিন্তু পৃথক বলে মনে হচ্ছে। শ্রীরামকৃষ্ণ যেমন বলেছেন যে একটি কাচের পাত্রে জল রয়েছে, সেখানে একটি শলাকা বা চামচ যাই হোক, যখন প্রবেশ করাচ্ছি তখন কি দেখছি? দুদিকে জল দেখছি। তাহলে দুদিকে যেন জল বিভাজিত হয়েছে, একদিকে জল আর একদিকে জল, কিন্তু বাস্তবিক কোনো বিভাজন হয়নি। এইটি। তারপরে বলছেন ভূত ভর্তৃ চতৎ জ্ঞেয়ং গ্রসিষ্ণু প্রভ বিষ্ণু। তাহলে সেই পরমেশ্বর পরব্রহ্ম তিনি জ্ঞেয়ম। তাহলে জ্ঞান, জ্ঞেয়, এই বিষয়গুলো বলা হচ্ছে। প্রথমে বলছেন জ্ঞেয়ম। তাহলে জ্ঞেয়মকে আবার দেখুন ওখানে যখন বলা হলো ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, তাহলে এখন আমরা নিশ্চয়ই আলোচনা থেকে বুঝতে পারছি যে যিনি ক্ষেত্রজ্ঞ তিনি হচ্ছেন জ্ঞেয়, তাই না? একমাত্র তিনিই তো জ্ঞাতা। আর যখন ক্ষেত্রজ্ঞ কাকে বলা হয়েছে না, এই শরীরগুলোকে ক্ষেত্র বলে জানবে, তাকে যিনি জানেন তাকে ক্ষেত্রজ্ঞ বলবে। তো কে জানেন তাকে? আপনি তাকে জানেন, অর্থাৎ যে তাকে জানে তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। এখন প্রশ্ন হবে যে তাহলে কে জানে? মানে আমি জানি। আমি মানে এই শরীর মন সংযুক্ত যে আমি, সেই আমি নয়। শরীর মন সংযুক্ত যে আমি, সে আমি জ্ঞাতা নয়। সে আমি দৃশ্যবস্তু হয়ে যাচ্ছে, তার ক্ষেত্রে এটা জ্ঞাতা হতে পারে না। একমাত্র জ্ঞাতা হচ্ছেন সেই পরমেশ্বর, তিনি হচ্ছেন একমাত্র জ্ঞাতা। তারপরে দেখুন আরো বলছেন জ্যোতিষাম অপি তজ্জ্যোতি তমস পরমুচ্যতে। তমস পরস্তাৎ। এখানে দেখুন বলছেন জ্যোতিষাম অপি তজ্জ্যোতি তমস পরমুচ্যতে জ্ঞানম জ্ঞেয়ম জ্ঞানগম্যম হৃদয় সর্বস্য ধিষ্ঠিতম বা বিষ্ঠিতম। জ্যোতিষাম অপি তজ্জ্যোতি, তিনি কিরকম? সমস্ত জ্যোতি, জ্যোতি মানে প্রকাশ, তিনি প্রকাশেরও প্রকাশক। তিনি সমস্ত জ্যোতিকে প্রকাশ করেন। আমরা বলি অন্ধকার, কিন্তু দেখুন অন্ধকারেরও প্রকাশক তিনি। অন্ধকার বলে যে বলছেন, এটাও একটা প্রকাশ। সেই প্রকাশটি কিভাবে বলছেন না, এই জ্যোতির ও জ্যোতি তিনি আছেন বলে, স্বয়ং জ্যোতি তিনি বিদ্যমান বলেই আমরা অন্ধকারকেও বুঝতে পারি এটা অন্ধকার। তা নাহলে অন্ধকারের প্রতীতিও হতো না। তিনি জ্যোতির ও জ্যোতি, এই জন্য অন্ধকারের প্রতীতিও তার জন্যই হয়। আর তাকে বলা হয়েছে তমস পরমুচ্যতে। তিনি তমস মানে অন্ধকার, অন্ধকার হবে অজ্ঞানও হবে, দুটো অর্থ হতে পারে। অজ্ঞানেরও পারে তিনি, তার সেখানে তিনি জ্ঞান স্বরূপ, সেই জন্যে তমস পরমুচ্যতে। আর কিরকম না জ্ঞানম জ্ঞেয়ম জ্ঞানগম্যম, তিনি কিরকম দেখুন এবারে বলছেন এই যে জ্ঞানম জ্ঞেয়ম জ্ঞানগম্যম, তিনি হচ্ছেন জ্ঞানগম্য। জ্ঞানগম্য মানে জ্ঞানের দ্বারা যেখানে পৌঁছানো যাবে, তিনি হচ্ছেন জ্ঞানগম্য। তাকে কি করে জানবো না, এই জ্ঞানের দ্বারা তাকে জানা যাবে, অর্থাৎ তিনি হচ্ছেন জ্ঞান স্বরূপ, তিনি জ্ঞান স্বরূপ। তাহলে আমরা যে এই জগতের জ্ঞান লাভ করছি কি করে, বা অন্য বিষয় যে এটা ওটা নানা কিছু বিষয় যে জানি কি করে, সেই জ্ঞান স্বরূপ আছেন বলেই আমরা জানতে পারি। জ্ঞান স্বরূপ না থাকলে আমরা কোনো কিছু জানতে পারতাম না। সেই জ্ঞান স্বরূপের যে বিম্ব প্রতিবিম্ব আমাদের বুদ্ধির উপরে এসে পড়েছে বলেই আমরা এগুলোকে সব জানতে পারি, জীবাত্মা জানতে পারে। আসল জ্ঞানটি রয়েছে পরমাত্মার কাছে, তিনি হচ্ছেন জ্ঞান স্বরূপ। সেই জন্যে জ্ঞানম জ্ঞেয়ম জ্ঞানগম্যম, তিনি জ্ঞানগম্য। তাকে জ্ঞানের দ্বারা জানা যাবে। গম্য মানে হচ্ছে যেখানে জানা যায় বা যাওয়া যায়, গম ধাতু। সেটা কিরকম? জ্ঞানগম্যম।
আমরা বলি না ধ্যানগম্য, ধ্যানগম্য ধ্যানের দ্বারা জানা যাবে, ধ্যানগম্যম। এখানে হচ্ছে জ্ঞানগম্যম। তাহলে কি জ্ঞানের দ্বারা তাকে জানা যাবে? এই জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যে এই বিষয়গুলো যে বলা হলো, তিনি অভিব্যক্তম, তিনি গ্রসিষ্ণু, তিনি প্রভু বিষ্ণু, এইগুলোকে যিনি জানতে পারবেন সেই হচ্ছে পরমেশ্বরকে তখন তিনি জানতে পারবেন। তিনি হচ্ছেন জ্ঞানগম্যম। আর হৃদি সর্বস্ব ধিষ্ঠিতম, অধিষ্ঠিতম। কোথায়? সর্বস্ব হৃদি, সকলের হৃদয়ে তিনি অবস্থান করছেন। হৃদি মানে কি আগে বলা হয়েছে। হৃদয় মানে এই যে হৃদয়টি আমরা অনুভব করি, যেখানে হৃৎপিণ্ড করছে, সেইটি নয়। হৃদয় মানে হচ্ছে আমাদের অস্তিত্বের গভীরকে বলা হয় হৃদয়। ধরুন যদি একটি মাটির কলসি, তার হৃদয় কি? তার অস্তিত্বের গভীরে কে আছে? মাটি। সেই মাটি হচ্ছে তার অস্তিত্বের। আপনার অস্তিত্বের গভীরে কে আছে? ভগবান স্বয়ং। সেইটি হচ্ছে, তাহলে আপনি যখন অনুভব করছেন যে আমার এই সমস্ত কিছুর ভেতরে বা সমস্ত কিছুর মূলে যে অস্তিত্ব রয়েছে, সেইটি হচ্ছে আমার হৃদয়। হৃদয় মানে হচ্ছে আপনার অস্তিত্ব, যেটা না হলে আপনার অস্তিত্বই সম্ভব নয়, তাকেই বলা হয়েছে হৃদয়। সাধারণত আমরা সেটি বোঝাতে বুককে নির্দেশ করি, বুকের দিকে হাত দিয়ে বলি, কিন্তু আসল ব্যাপারটি হচ্ছে অস্তিত্বকে বোঝাতেই আমরা বলি, যেটা চলে গেলে আর তার কোনো কিছু নেই। মাটি যদি সরিয়ে নেওয়া হয়, মাটির কলসির আর কোনো অস্তিত্ব আছে? কিছু নেই। ঠিক সেইটি এখানে বলছেন, হৃদি সর্বস্ব দৃষ্টিতাম। তিনি হচ্ছেন হৃদয় দেবতা। তিনি না থাকলে অস্তিত্বই নেই। আপনি এই জগতের অনুভব করছেন, আগে তিনি আছেন বলেই জগতের অনুভব করেন, তাই না? সব কি করে? আপনার প্রশংসা করে, মালা পরায়। হ্যাঁ, কিন্তু একমাত্র মালা পরার যোগ্য তিনি, কারণ তিনি আপনাকে সব দান করেছেন বলেই। তারপরে আপনি ভাবছেন কি করলুম, কি ছিনুম, আর কি হনুম। এই বোধ যার আছে, তার হচ্ছে এই হৃদয় দেবতার প্রতি দৃষ্টি আছে। একমাত্র ভগবানের জন্যই আপনার অস্তিত্বটা নির্ভর করে। এবার ভাবুন, যার জন্যে আমাদের অস্তিত্ব নির্ভর করে, তিনি তো প্রধান, তিনি তো সব। জ্যোতিষাম অপিতা জ্যোতি, তাহলে সমস্ত প্রকাশের তিনি হচ্ছেন প্রকাশক। আর তিনি তমস পরমুচ্যতে, সমস্ত অন্ধকারের পারে, সমস্ত জ্ঞান তার পারে। তমস পরস্তাৎ তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অনায়। জ্ঞানম জ্ঞেয়ম জ্ঞানগম্যম হৃদি সর্বস্য ধৃষ্টিতম। তাহলে ভগবান বলছেন, এবার দেখো, ইতি ক্ষেত্রম তথা জ্ঞানম জ্ঞেয়ম চক্তম সমাসতঃ। শ্লোক নম্বর 19 কি বলছেন? ইতি ক্ষেত্রম তথা জ্ঞানম জ্ঞেয়ম চোক্তম সমাসতঃ। সমাসতঃ মানে সংক্ষেপে। আমি সংক্ষেপে বললাম, কি বললাম? এইভাবে ক্ষেত্রম তথা জ্ঞানম জ্ঞেয়ম চ। তাহলে ক্ষেত্র বলা হলো, বুঝতে পেরেছো? ক্ষেত্র কাকে বলে? সংক্ষেপে বলা হচ্ছে। জ্ঞান কাকে বলে? জ্ঞান কাকে বলে? ওই যে কোয়ালিটিস গুলো বলা হয়েছে, ভার্চুস, অল ভার্চুস। অমানিত্যম অদম্ভিত্যম অহিংসা শান্তির আর্জবম, এইসব হচ্ছে জ্ঞানম। ইতি জ্ঞানম। তারপরে জ্ঞেয়ম। কোনটি জ্ঞেয়ম? না, এই পরমেশ্বর তিনি বিভক্ত মানে হয়ে রয়েছেন ভূতেষু ভূতেষু, কিন্তু আসলে তিনি অবিভক্তম, সেইটি তিনি বলছেন। এবং সর্বত পাণিপাদম তৎ সর্বতোক শিশির মুখম, এইটি হচ্ছে জ্ঞেয়ম।
চোক্তম সমাসতঃ চ উক্তম, এরপরে বলছেন মত ভক্ত এতৎ বিজ্ঞায় মত ভাবায়োপপদ্যতে, মত ভাব উপপদ্যতে মত ভক্ত। তাহলে এই যে বললেন, আমি বলেছি কি বললাম, ক্ষেত্রম কি বললাম, জ্ঞান জ্ঞেয় কি তাও বলা হলো। এখন বলছেন যে মত ভক্ত, আমার ভক্ত, এতৎ মানে এই যে তিনটি তত্ত্ব, বিজ্ঞায় জেনে, এতৎ বিজ্ঞায় এটি জেনে, মত ভাবায় আমার স্বরূপ লাভে উপপদ্যতে সমর্থ হয়। তাহলে আমার যারা ভক্ত তারা এইটি জেনে আমার স্বরূপটি জানতে পারে। মদ ভাবায় বিজ্ঞায়, তাহলে এই তিনটি জিনিস জানতে তাদেরকে মানে এখন বলা হচ্ছে যে এতৎ বিজ্ঞায়, আমার ভক্তরা এই তিনটি জিনিস জেনে কি করেন না, আমার স্বরূপে মদ ভাবায় আমার স্বরূপ লাভে উপপাদ্যতে সমর্থ হন, তখন তারা আমাকে জানতে পারেন। তাহলে ভগবান এখানে বলছেন যে ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, জ্ঞান কি, জ্ঞেয় কি, এই বিষয়গুলো তিনি মোটামুটি বলেছেন। এবং সেটা বলে বলছেন মদ ভক্ত এতদ বিজ্ঞায়, যারা আমার ভক্ত তারা এইটি জেনে কি হয়, উপপাদ্যতে মত ভাবায় উপপাদ্যতে, মত ভাবায় মানে আমার স্বরূপ লাভে উপপাদ্যতে, আমার স্বরূপ লাভ করতে পারে। ভগবানের যে স্বরূপ সেটি কি আগে সেটা জেনে তারপর তাকে লাভ করতে তারা চেষ্টা করে। এখানে স্পষ্টতই বলা হচ্ছে যে ভগবান তাহলে এখানে ওখানে নানা জায়গায় নেই, ভগবান আপনার হৃদয়েই রয়েছে। হৃদয় মানে অস্তিত্বের গভীরে ভগবান বাস করছেন। যখন আপনি আপনার অস্তিত্বকে অনুভব করেন, আসলে সেটি ভগবানের অস্তিত্ব। একমাত্র সৎ বস্তু হচ্ছেন ভগবান স্বয়ং, এবং সেই সতের প্রতিবিম্ব এখানে ওখানে পড়েছে বলে বস্তুগুলোকে আমরা স্থায়ী বলে দেখতে পাচ্ছি, যে এটা স্থির, এটা স্থির ইত্যাদি, মানে অস্থি পদবাচ্য হচ্ছে। যখন আমরা বলি চেয়ারটা আছে, টেবিলটা রয়েছে, গাছটি আছে, গরু আছে, মানুষ আছে, এই যে আছে বলছি, আছে মানে হচ্ছে অস্থি, অস্থি পদবাচ্য মানে তিনি আছেন তো এটা আছে, এই হচ্ছে ব্যাপার। ভগবানের অস্তিত্ব এর উপরে প্রতিবিম্বিত হয়ে পড়েছে বলেই অন্য বস্তুগুলো রয়েছে বলে বিদ্যমান হচ্ছে, আছে বলে মনে হচ্ছে। দেখুন, আপনি সব থেকে কাকে ভালোবাসেন? নিজেকেই সব থেকে ভালোবাসেন, তাই না? মানুষ যখন বলে না আমি তোমাকে বেশি ভালোবাসি, এটার মধ্যে মিথ্যাই লুকিয়ে আছে। না না না, কথা বলবেন, শুনুন যেটা বলা হচ্ছে। মানুষ যখন বলে কাউকে বেশি ভালোবাসি, এটা একটা তার সেন্স তৈরি হয়, ডেফিনেটলি ঠিক আছে, কিন্তু আমি যে কথাটা বলছি সেটা ওই সেন্স নয়। সেটা হচ্ছে যে মানুষ সব থেকে ভালোবাসে আগে নিজেকে, এটা মনে রাখতে হবে। সেই নিজেকে ভালোবাসে বলি অপরকে যখন সে ভালোবাসে বলে বলে, তার দ্বারা নিজে আনন্দিত হয় বলে সে ভালোবাসে, কথাটা বুঝতে হবে। যে মানুষ বলে আমি তোকে ভালোবাসি বা ইত্যাদি, সেটাকে আমি কোনো সমালোচনা করছি না, দ্যাটস অ্যানাদার থিং, কিন্তু পয়েন্টটা গভীরে চলুন, যে যখন মানুষ ভালোবাসে কোনো কিছু, আসলে সে নিজেকেই ভালোবাসে। সেই নিজেকে ভালোবাসে যখন, দেখুন, মা ছেলেকে ভালোবাসে, আগে নিজেকে ভালোবাসে, তারপরে ছেলেকে ভালোবাসে, আনন্দিত হয় বলে ছেলেকে ভালোবাসে। পয়েন্টটা কিন্তু এইখানে বুঝতে হবে। তার মানে কি, যেটা বলতে চাইছি, এর তাৎপর্য হলো মানুষ তার অস্তিত্বে যে ভগবান, এটা জ্ঞাত বা অজ্ঞাত সারে ওকে বেশি ভালোবাসে। উপনিষদে সেই জন্য বলা হয়েছে যে স্বামী স্ত্রী অথবা স্ত্রী স্বামীর কাছে স্বামী বলেই প্রিয় নয়, আত্মা আছেন বলেই প্রিয় হয়।
নাহলে এই কথাটা মিথ্যে হয়ে যাবে, এটা মন্ত্রটা ভুল হয়ে যাবে। আত্মা আছেন বলেই প্রিয় হয়। এই জগতে যত বস্তুকে আপনি প্রিয় বস্তু বলে মনে করেন, তার নিজের কাছে প্রিয় হয় বলেই প্রিয় বস্তু। বস্তুটার কোনো প্রিয়ত্ব নেই, অপ্রিয়ত্ব নেই। ব্যক্তি বাদ দিয়ে যদি বস্তুতেই আসেন, কোনো একটা বস্তু আমার ভালো লাগছে, কেন? আমি আনন্দিত হচ্ছি, সেই জন্যই ভালো লাগছে। যে বস্তুটা আপনার দুঃখ দেবে, আপনি সেটাকে গ্রহণ করছেন? করছেন না। কেন করবেন? এই জন্যই, কারণ ওই বস্তুটি ভালো অথবা মন্দ নয়, আপনার ভালো বলে মনে হয়েছে, আপনি সে গ্রহণ করছেন, তাতে আপনি ভাবছেন আনন্দিত হচ্ছে। পয়েন্ট হচ্ছে, মানুষ নিজের অস্তিত্বকে সব থেকে বেশি ভালোবাসে, আর ওই অস্তিত্বই হচ্ছেন স্বয়ং ভগবান। দেখুন, অজ্ঞাত সারে মানুষ এই তত্ত্বটি জেনে যদি কেউ অগ্রসর হয়, সেটা একরকম, আর না হলে কি হবে? স্বার্থপর হয়ে যাবে, তাই না? যখন আমরা কি বলি, মানুষ সব থেকে যখন নিজেকে নিয়ে বেশি ব্যস্ত থাকে, তখন আমরা তাকে স্বার্থপর বলি। এ আর কিছু জানে না, নিজেকেই ভালোবাসে। কিন্তু নিজেকে ভালোবাসা এবং ভগবানকে ভালোবাসা দুটো প্রায় সমার্থক, কিন্তু একটু জানতে হবে, একটু না জানার তফাৎ। এই নিজেকে ভালোবাসি এবং সেই জন্যই আমি জগৎকে ভালোবাসি। আগে নিজেকেই উদ্ভাসিত হতে হয়। তাই সেই চৈতন্যের আলোকে নিজে উদ্ভাসিত হয়ে তারপর এই জগৎকে উদ্ভাসিত আমরা দেখি। ভাবুন, যেদিন আপনার শরীর ভালো নেই, মন ভালো নেই, সেদিন হাজার ভালো জিনিস আসলেও আপনার পছন্দই হবে না। এই সরাও, এসব হয় কি না? তার মানে দেখুন, ওই বস্তুগুলো সেই একই আছে। ভালো মন্দ যাই হোক, সেগুলো রয়েছে। এক সময় আপনার খুবই ভালো লাগতো, কিন্তু আজ আপনি ভালো নেই, তাই ওই বস্তুগুলো ভালো নেই। তার মানে এটাই প্রমাণিত হলো যে এই বস্তুগুলো সেকেন্ডারি, আপনি প্রধান। আপনি প্রধান, আপনি হচ্ছে আছেন, তো এই বস্তুগুলো তখন প্রিয় বলে মনে হচ্ছে।